দেখেন সার্বিয়া নিয়ে মার্কেটের যে হাইপ, আমি বেশ কিছু ভাই ব্রাদারের পাসপোর্ট রিটার্ন পাঠাইলাম গতকালকে। দেখুন 21 এপ্রিল 2026 তারিখ। এক একটা পাসপোর্ট পাঠাইতে কিন্তু 140 টাকা করে গেছে। কয়টা ভাই ব্রাদারের পাঠাইছি দেখেন। আপনার চিটাগংয়ে পাঠাইছি, লক্ষ্মীপুরে পাঠাইছি, তারপরে আপনার ময়মনসিংহ পাঠাইছি, তারপরে চাঁদপুরে পাঠাইছি, তারপরে পাঠাইছি আপনার, এগুলো সব ভাই ব্রাদারের। আমি করতেছি না দেখেন। তো এই যে পাসপোর্টগুলা পাঠালাম, এগুলা সার্বিয়ার জন্য এই যে এক দুইটা ভিসা করে আপনার মানুষের কাছ থেকে পাসপোর্ট নিয়ে এরপরে কাজ ওঠানোর সক্ষমতা নেই, এরপরে ঘুরাইতে থাকে। পরবর্তীতে কিন্তু টাকা পয়সা লেনদেন করার পরে আর কিন্তু কাজ হয় না, টাকা পয়সা কিন্তু অ্যাডজাস্টও করা যায় না, আবার পরবর্তী টাকা ফেরতও পাওয়া যায় না। ফলশ্রুতিতে কী হয়েছে দেখেন, এই ভাই ব্রাদারগুলো দীর্ঘদিন ধরে ঘুরতেছে, টাকা পয়সা উঠানো যায় না, অ্যাডজাস্ট করা যায় না, পরবর্তীতে কত লড়াই ঝগড়া করে তারপরে শুধুমাত্র অরিজিনাল পাসপোর্টগুলো রিসিভ করা গেছে। পেমেন্ট যেটা দেওয়া হয়েছে ওইটা তো ধরেন আর পাওয়া যায় না, কারণ যে পেমেন্ট যেখানে আছে পেমেন্ট আটকা পড়ে রয়েছে। ওই কখনো কাজ হইলে হবে, আর নাহলে আবার কিছু টাকা পয়সা দিয়ে কাজ, আবার কিছু কাজ হইলে তখন কাজ তো বের হয় না। তো কী করছি এখন, এই সকল ভাই ব্রাদারদের পাসপোর্টগুলো আমি রিটার্ন পাঠিয়ে দিচ্ছি যে ভাই আপনারা অন্যদিকে চেষ্টা করেন, প্রয়োজনে সার্বিয়া নিয়ে আসলে হচ্ছে না, আমি পারতেছি না। আসলে সবার সব দেশ নিয়ে ক্লিক করে না। আমার সার্বিয়া বেশ কিছু কাজ চলমান আছে, ওগুলো দেখি কী অবস্থা, ওগুলো হয়তো আমি রেজাল্ট বের করতে পারবো, কিন্তু এই আমার কাছে সার্বিয়ার যে পরিমাণ ফাইল, ওই পরিমাণ ফাইল আসলে সবার কাজ উঠে দেওয়া সম্ভব না, কারণ যেহেতু ওইভাবে ক্লিক করতেছে না। তো আসলে সবাই সব দেশ নিয়ে কাজ করতে পারে না, এটা হচ্ছে তকদির আর নসিবের খেলা। যেমন আমি পর্তুগাল নিয়ে কাজ করতেছি, আমার পর্তুগাল সফলতা আছে। আমি যখন যে দেশ হয় আর কি, যেমন এখন আমার মেসিডোনিয়া সফলতা, আমার মেসিডোনিয়া নিয়ে হবে ইনশাল্লাহ। আমি এগুলা নিয়ে আগামীতে আমার মেসিডোনিয়া এবং পর্তুগাল যে কয়দিন ভিসা বাংলাদেশের জন্য খোলা থাকবে। আর এই পুরাতন এই ভাই ব্রাদারদের আমি মূলত আপনার পুরাতন ভাই ব্রাদাররা দীর্ঘদিন ধরে আমার পিছনে লেগে আছেন। যেমন আপনার শরীয়তপুরে যেটা পাঠাইলাম, ওনারাও প্রায় 1 বছরের উপর আমার পিছনে লেগে আছেন। তো দেখেন এখানে সবাই যারা চাঁদপুর বলেন, শরীয়তপুর বলেন, তারপরে ময়মনসিংহ বলেন, তারপরে আপনার লক্ষ্মীপুর বলেন, চিটাগং বলেন, সবাই কিন্তু আমার পিছনে লেগে আছেন দীর্ঘদিন ধরে। তো ওনাদের এই পাসপোর্টগুলো আমি পাঠিয়ে দিয়েছি, কারণ দেখেন ওনাদেরকে যদি বলি যে ভাই আমি মেসিডোনিয়া আমি কাজ করতেছি, আমাকে মেসিডোনিয়ার জন্য পারমিশন দেন। এখন ওনাদের তো আগে সার্বিয়ার মূল্য ছিল একটা, বর্তমান মূল্য অনুযায়ী কিন্তু আমি মেসিডোনিয়া সেই রেটে কাজ করে দিতে পারতেছি না। আবার ওনারা মেসিডোনিয়াতে কাজ হাঁটাইলে ওখানে কিন্তু কিছু টাকা পয়সা দেওয়া লাগবে। এখন ওনাদেরকে যদি বলি যে ভাই আপনারা আমাকে কিছু টাকা পয়সা দেন, তখন ওনারা বলবে যে না ভাই আপনার তো সার্বিয়ার জন্য যে টাকা পয়সা দেওয়া আছে, আমরা তো কোন যুক্তিতে আপনাকে আবার নতুন করে টাকা দিব। তো সেই জন্য আসলে এই জিনিসগুলোর কারণে যে আগের মূল্য আর বর্তমান মূল্য মিলতেছে না, আবার নতুন করে যে টাকা দিয়ে কাজ হাঁটাবো সেটাও কিন্তু ওনারা দিবে না। তো সংযত কারণেই দেখা গেছে যে ওনাদের ফাইলগুলো আমি, আমার মেসিডোনিয়া কাজ করার সক্ষমতা আছে বিদায় আমার আছে, কিন্তু আমি ওনাদেরকে কোনো অফার দিতে পারিনি। আমি পাসপোর্টগুলো রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। যখন আমার আবার কাজকর্ম হবে তখন আমি ওনাদের যে সার্বিয়ার যে পেমেন্টগুলো ওগুলো আমি আস্তে ধীরে ক্লিয়ার করে দেবো। কিন্তু যে বদমাইশদের কাছে আমি টাকা পয়সা দিয়ে রাখছি, ওরা তো কাজ করে দিতে পারে নাই, টাকাও দিচ্ছে না, অনেক ঝামেলা করে পাসপোর্টগুলো উঠাইছি। তো যারা অন্য কারো হাতে যদি পাসপোর্ট তুলে দেন, বিশেষ করে নতুন নতুন অনেক এজেন্ট আছেন, আপনারা সার্বিয়াতে কারো 10টা 20টা ভিসা দেখে তাদেরকে ফাইল জমা দিয়ে দিচ্ছেন। আসলে তারা যে আসলে যে পরিমাণ ফাইল নিচ্ছে ওই পরিমাণ ফাইল কাজ উঠে দিতে পারবে কিনা এটা আগে ভালোভাবে খতিয়ে দেখবেন। আর যদি কোনো কারণে একবার যদি উঠাইতে না পারে, তাহলে তারাও বিপদে পড়বে, আপনারাও বিপদে পড়ে থাকবেন। আমি আমার মতো করে গল্পগুলো শেয়ার করলাম, আপনারা আপনাদের মতো করে বুঝে নিন। তবে আমার মেসিডোনিয়া কাজ হচ্ছে, কিন্তু আমি শুধুমাত্র এই ভাইরা দীর্ঘদিন আমার পিছনে পড়েছিলেন সার্বিয়ার জন্য, আমি ওনাদেরকে বলতে পারি নাই এটা কারণ ওনারা নতুন করে আমাকে কোনো পেমেন্ট দিবেন না। আর এটা হচ্ছে কথা, কারণ দেখা গেছে যে আমি পর্তুগালের যে ভিসাগুলো করছি, ওনারাও আগে ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়ার জন্য আমার সাথে লেনদেন করছেন, বাট ওনারা ক্রোয়েশিয়ার জন্য আবার নতুন করে টাকা দিয়ে আজকে ওনাদের ভিসা হয়ে গেছে, ওনারা কিন্তু চলে যাবে, আগের টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে যে হিসাব, কারণ আমরা ব্যবসা করতে গিয়ে আমরা একটা জায়গায় ধরা খাইছি, একটা জায়গা থেকে এইভাবেই রিকভার করতে হয়। আমাদের সফলতা ব্যর্থতা দুইটাই আছে, সুনাম দুর্নাম দুইটাই আছে। কিন্তু দেখেন আপনাদের টাকা নিয়ে আপনাদের জন্য কাজ করতে গিয়ে বিপদে পড়ছি, আবার আপনারাই কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু বিপদ থেকে উদ্ধার হতে হবে। এখন আপনারা যদি ওই পুরাতন টাকা আছে বিদের নতুন করে টাকা দিয়ে কাজ না হাঁটাবেন, তাহলে দেখা গেছে যে এটা আমিও উদ্ধার করে দিতে পারতেছি না, আপনারা উদ্ধার হতে পারবেন না। তো যাই হোক, আমার পুরাতন ভাই ব্রাদাররা যারা আছেন আমার মেসিডোনিয়া আমি কাজ করে দিতে পারবো, তবে আগের কন্ডিশন আর বর্তমান কন্ডিশন মিলতেছে না বিদায় আমি আপনাদেরকে বলতেছি না, কারণ দেখা গেছে যে আর এগুলো দীর্ঘদিন ধরে আপনাদেরকে ঘুরাচ্ছি বিদায় আমিও আসলে পার্সোনালি চাচ্ছি না যে মানে আপনাদেরকে নিয়ে কন্টিনিউ করি, কারণ দিন শেষে না হইলে আবার আপনারা প্রশ্নবিদ্ধ করবেন। সেজন্য ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি আমার মতো করে আমার গল্পটা আমি শেয়ার করলাম। আপনারা যারা এজেন্সি আছেন বা বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিবেন সফলতা দেখে, আপনারা আপনাদের মতো করে আপনারা বুঝে নেবেন। ধন্যবাদ। কারণ এখানে এই লাইনটা হচ্ছে খুব মারাত্মক একটা লাইন, এখানে কমিটমেন্ট ঠিক রাখা যায় না। আর হচ্ছে যে একবার একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে চলে গেলে সেই টাকা উদ্ধার করা খুবই মুশকিল। আমি আপনার একেবারে ব্যর্থ লোক নই, কারণ আমি যেহেতু 9 বছর ধরে এই লাইনে কাজ করি, আমার রোমানিয়া সফলতা আছে, আমি
আমি একসময় হাঙ্গেরি কাজ করছিলাম, পোল্যান্ডে কাজ করছিলাম, ক্রোয়েশিয়া কাজ করছিলাম। এগুলো কিন্তু আমার কিন্তু এই সফলতাগুলো আছে। হয়তো এখন ওই দেশগুলো ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছি বিধায় সফলতা এনে দিতে পারতেছি না। তবে এখন রোমানিয়া কিন্তু ভালো ভিসা দিচ্ছে, ভালো মাধ্যম পাইলে রোমানিয়া ট্রাই করতে পারেন। আর যদি ঝুঁকি নিতে পারেন, কারণ ইন্ডিয়া যেতে হবে, কোনো কারণে ভিসা না হইলে কিন্তু আপনার লস আছে। আপনি পর্তুগালে এখন কাজ হচ্ছে, আমার নিজেরও পর্তুগালে সফলতা আছে এবং ধারাবাহিক সফলতা আরও আসবে সামনে। তো আপনারা যদি ভালো মাধ্যম পান পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন। পর্তুগালে একটা সমস্যা, সেখানে অনেক টাকা খরচ, 25 লাখ টাকার কম বেশি খরচ করে গিয়ে আবার বেতন কম। তো যারা ইউরোপে গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, অঢেল সম্পদের মালিক আপনারা, তারা পর্তুগালে যেতে পারেন। আর না হয় কিন্তু 2 পয়সা আয় করে বাংলাদেশে পাঠানোর জন্য হলে যায় না, ক্ষতিগ্রস্ত হবেন। তারপরে আপনারা ধরেন এখানে আপনার ম্যাসিডোনিয়ার কাজ হচ্ছে 2 মাস 3 মাসে কাজ হয়ে যাবে, কিন্তু ভালো মাধ্যম পাইলে জমা দিতে পারেন। কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে, নিজের লড়াই নিজে করতে হবে, যেটা এজেন্সিগুলো বলে না। আর এটাই হাকিকত বাস্তবতা। এই বাস্তবতা মিলেই কিন্তু আপনাদেরকে ম্যাসিডোনিয়ার জন্য ট্রাই করতে হবে, যে কোনো এজেন্সিকে জমা দিলে। কারণ এজেন্সি আপনাকে বলবে আপনি 100% কাজ পাবেন, সব কিছু পাবেন। ওখানে গিয়ে দেখবেন যে আসলে কথার কাছে কোনো মিলে নেই। আপনি ওখানে যাওয়ার পরে আপনি কাজই পাচ্ছেন না, আপনার কোম্পানি পাচ্ছেন না, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। সেজন্য কোনো এজেন্সিতে ম্যাসিডোনিয়ার জন্য ফাইল জমা দেওয়ার আগে আপনি ভালোভাবে জেনে বুঝে ফাইল জমা দিবেন। অবশ্যই আপনি ধরে নেবেন যে ওখানে যাওয়ার পর আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আপনার খুব কম থাকবে। তো এই হচ্ছে যে কথা। আমি আরও আমার বেশ কিছু সার্বিয়ার কিছু ভাই ব্রাদারের পাসপোর্ট আছে, আমি এগুলো উঠাইতে পারলে আমি ওগুলো পর্যায়ক্রমে আমি পাঠিয়ে দিব। যে সকল পুরাতন ভাই ব্রাদাররা আছেন, আপনারা 1 টাকা যেটা পাবেন আমার কাছে, 1 টাকা আমি বেঁচে থাকলে এটা পাবেন। কিন্তু যদি আপনারা নতুন করে আমার ম্যাসিডোনিয়া যে বর্তমান মূল্য এবং নতুন করে যদি পেমেন্ট করে যদি কাজ হাঁটাইতে পারেন, কারণ তাহলে আপনারা উদ্ধার হবেন, আপনারাই চলে যাবেন, আমার সাথে টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি না যান, তাহলে আমি আপনাদের পাসপোর্ট ফেরত পাঠিয়ে দিচ্ছি। যখন আমার কাছে টাকা হবে, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক বা কম বেশি লাগুক, আমার কাজকর্ম হইলে, আমার পেমেন্টে ঢুকলে আমি আপনাদেরকে 2 ধাপে পারি, 4 ধাপে পারি, আমি ওইভাবে পেমেন্টগুলো ক্লিয়ার করে দিব। আর একটা জিনিস হচ্ছে যে দেখেন, এখানে পেমেন্ট ক্লিয়ারটা এটা আসলে খুবই ডেঞ্জারাস একটা জিনিস। একজনের পকেটের টাকার জন্য পকেটে ঢুকলে পাওয়া যায় না, এটাই হলো মেন সমস্যা। এই যে বিপদের কারণেই কিন্তু আসলে আমরা পেমেন্ট রিলিজ দিতে পারি না। কিন্তু দেখেন বিগত দিনে যারা পুরাতন লোক নতুন করে টাকা দিয়ে নতুন কোনো দেশের জন্য পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিয়েছে, তারা কিন্তু ভিসা নিয়ে টাকা অ্যাডজাস্ট করে চলে গেছে। তো এই হচ্ছে কথা। পুরাতন ভাই ব্রাদাররা যারা আছেন, আপনারা চাইলে আপনাদের পরিচিত কেউ যদি থাকে, ফাইল দিয়ে সহযোগিতা করতে পারেন। তাহলে ওখান থেকে যে প্রফিটটা আসবে, ওই প্রফিটটা আপনাদেরকে দিয়ে আমি আপনাদের থেকে উদ্ধার হয়ে যাবে। কারণ আমার এখন যেহেতু কাজ উঠানোর সক্ষমতা আছে, আমি তো একেবারে ব্যর্থ লোক না, একেবারে ফেলে দেওয়ার মতো এজেন্টও না। আমার সফলতা আছে, ব্যর্থতা আছে, দুইটাই। যখন যে দেশের কাজ হবে সে দেশ নিয়ে কাজ করি, আর যখন যে দেশের কাজ হবে সে দেশের কাজ দিয়ে কিন্তু উদ্ধার হয়ে চলে যেতে হবে। এখন ম্যাসিডোনিয়া কাজ হচ্ছে, যাদের আমি যে কন্ডিশনগুলো বলছি, আমি কিন্তু কোনো কিছু হিডেন সিক্রেট রাখতেছি না। একদম সত্য বলে মানুষকে কাঁদানো ভালো, মিথ্যা বলে মানুষকে না হাসি। আমি সত্য কথা বলতেছি, বাস্তবতা মেনে নিয়ে কেউ যদি, কোনো ভাই ব্রাদার যদি আপনার ম্যাসিডোনিয়ার জন্য শর্টকাট সময় যদি যেতে চান, যেতে পারেন। ধন্যবাদ।